ল্যাংটা বাবা খেসুরি বাবার পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। হ্যাঁ কথা বলে, কোন চিন্তা নেই মরার পরে বাবা জান জাহাজ নিয়ে আসবে, জাহাজে উঠবো আর জান্নাতে যাব। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করেন, কিয়ামতের ময়দান হবে একটা তামার ময়দান, উপরে সূর্য নিচে তামা, যখন তাপ দেবে ওখানে কিন্তু পানি নেই, এই তামাটা গরম হবে, তো জাহাজ চলবে কোন কায়দায় বলেন আমাকে? কত মানুষ দেখি পাগড়ি দেয় মুরিদন, কথা বলবেন না কেন? টাকা পয়সা যা কিছু আছে কালেকশন করে দিয়ে যান, আর এক একটার যা পেট মনে হয় 10 মাসের গর্ভবতী মহিলা জান্নাতের এজেন্সি খুলে বসে আছে। কথা বলেন না কেন? আপনি যে এই কথাটা বলেন, তো রাসূল তার মেয়ে তাকে গিয়ে ডাক দিয়ে বলছে যদি বাঁচতে চাও ঈমান আর আমল লাগবে। কারণ আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষেত্রে যত জায়গায় ব্যাখ্যা দিয়েছে তত জায়গায় আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে নেক কাজ। এখান থেকে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেলেন। নবীজি শুধু মেয়েকেই বলে সতর্ক করে শুধু শেষ করে দেয় না, এবার সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন, জাতির লোকদের মাঝে ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি আটক করবে, অ্যাটাক করবে, আক্রমণ করবে, তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করো? ওই সময় যারা উপস্থিত তারা সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, আপনার কথাটার সঙ্গে আমরা সবাই একমত, কারণ আপনি ছোট থেকে পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা জবাব দিয়ে বলেন নাই। আপনার কোন 2 নম্বরে কোন আচরণ আমরা প্রকাশ পাইনি কোন দিক দিয়ে। নীলফামারীর মুসলমানেরা রাসূল এবার যখন ডাক দিয়ে বলেছেন আমি আল্লাহর নবী, আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, নিজের রক্তীয় চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অভিশাপ বর্ষিত হোক। কথা বললেন, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার প্রতি লানত। এখন থেকে শুরু করে সারাটা দিয়ে সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাকতুব, নবীজির জীবনের উপরে যত সিরাত এরকম লেখা হয়েছে সব খুলে খুলে দেখেন, একই ব্যাখ্যা পাবেন। ওর মুখস্থিত প্রথম ব্যাখ্যাই ছিল তোমার উপরে লানত, আমার অভিশাপ আমার। দ্বিতীয়ত পাথর উঠিয়ে নবীজির দিকে ছুঁড়ে মেরেছে, এই জন্য আল্লাহ পাক আবু লাহাবের নামে পুরো কোরআনের মধ্যে পূর্ণাঙ্গ আকারে একটা সূরা নাজিল করে দিয়েছে। অন্য কোন কাফেরের নামে কিন্তু আল্লাহ দেয় নাই, দিয়েছে? বলেন না কেন দিয়েছে? কিন্তু আবু লাহাবের নামে একেবারে আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা দিয়েছে, এবং আয়াত পর্যন্ত প্রথম অংশে ডাক দিয়ে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত, ও নিজে, ওর ধন সম্পদ, ওর স্ত্রী সন্তান, ওর কোনো কিছু কাজে আসবে না। কেন? আমি আল্লাহ ওকে লেলিহীন জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো। কেন করাবে? নবীজির দিকে আগে তো অভিশাপ, দ্বিতীয়ত আবার পাথর, বরদাস্ত করে নাই কে? বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পর পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা আলেম হবে এই আলেমরা হবে আমার ওয়ারিস। নবীর দিকে পাথর মারা, অভিশাপ দেওয়া যদি আল্লাহ সহ্য না করে, আল্লাহ যদি আবু লাহাবের নামে কোরআনে পূর্ণাঙ্গ সূরা দিয়ে ওর ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে, যদি চেনায়, এমনকি কারো নাম পর্যন্ত আবু লাহাব নেই, আছে আছে ওর স্ত্রী আর এই উম্মে জামিল আর আবু লাহাব ডাক দিয়ে বলতো মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ নির্বংশ। কথা বলে না কেন? এই আয়াতের ব্যাখ্যায় আছে, আমি শুধু শর্ট করে মানে কি বলবো আর কি বলবো না, এই জন্য তাড়াহুড়া হচ্ছে। ডাক দিয়ে বলতো যখন নবীর 2টা পুত্র সন্তান মারা গেল, তখন এরা মানুষের মাঝে গিয়ে বলতে মুহাম্মদের বংশের প্রদীপ আর কেউ জ্বালাতে পারবে না, মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ নির্বংশ। তার পরিচয়টা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা কাউসারের 3 নম্বর আয়াতে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী আপনাকে যারা লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, মূলত ওরাই তো লেস কাটা, ওরাই তো নির্বংশ। এক কথা বলে না কেন?
কিয়ামতের আগ পর্যন্ত আপনার ওয়ারিসেরা দুনিয়ায় তৈরি হবে, আপনার জন্য দোয়া করবে, কিন্তু আবু লাহাবের ওয়ারিস তো দূরে থাক, এদের জন্য মানুষ কোনোদিন কোন কায়দায় দোয়া পর্যন্ত করবে না, ওর নাম মুখে আনা মাত্রই মানুষ গালি দেবে। এই কথা বলে তাই হচ্ছে না। আবু জাহেলের বাড়িটা ইন্টারন্যাশনাল পায়খানা, হাজিরা যায় পায়খানা করে, কথা বলে না কেন? কারো নাম কি আবু জাহেল আছে? কেউ রাখে? আদর করে মহব্বত করে সব করে ভালোবেসে সন্তানের নাম কি রাখে না? এ আবু লাহাব, ওর যেমন মানুষ নাম শোনার পরে গালি দেয়, আবু জাহেলের নাম শোনার পরে যেমন মানুষ গালি দেয়, দুইটারই অপশনে দেখেন নবীকে নির্যাতন করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, কথা বলে না কেন? এই বাংলাদেশে যারা নাইবে নবীদের উপরে জুলুম করেছে, মামুনুল হকের মতো মানুষকে জেলখানায় যারা আটকিয়েছে, তাকান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়গুলোতে মানুষ এখন গিয়ে হাগু করে আসে, মানুষ এখন গিয়ে গাঁজার ব্যবসা করে, কথা বলে। এদেশের এমপি মন্ত্রীর ঘর বাড়িগুলো আজ উজার কি হয়ে পড়ে আছে, মানুষ গিয়ে একাধারে হাগু করছে, মানুষ গিয়ে একাধারে মুতু করছে, বানিয়েছে কে বলেন? এরা না এতদিন আলেমদের গালি দিত? আবু জাহেলের বাড়ি পায়খানা, এদের বাড়ি পায়খানা, কথা বলেন। আল্লাহ আছে না নেই? আছে না নেই? এর চাইতে আর বাস্তব কি ব্যাখ্যা দেব বলে? শেষ পর্যন্ত আবু লাহাবের শরীরে প্লেগ রোগ, ছয়সে রোগ দেখা দিয়েছে, ওর স্ত্রী সন্তান সব বাড়ি থেকে বের করেছে, জঙ্গলে পচে গলে মারা গিয়েছে, কেউ আদর করে মাটিতে পুঁতেও রাখে নাই, হিংস্র জন্তু জানোয়ারে ওর লাশটা ছিঁড়ে খেয়েছে। এই বাংলাদেশে ওর উত্তরসূরি এই ডাইনি হাসিনা, এরও ইতিহাসে এমন নিকৃষ্ট মরণ হবে যেটা আপনি দেখার পর পরে অনেক খুশি হবে। কথা বলেন। নবীর বিরুদ্ধাচারণ করার কারণে আবু লাহাবের যদি এই পরিণতি হয়, আল্লাহ এরও এই পরিণতি করবে, কারণ এরা দায়িত্ব পালন করতে প্রায় 16,000 মানুষকে হত্যা করেছে। এর পাশে কত গণহত্যা চালিয়েছে, কত মানুষকে হত্যা করেছে। এই আয়াত অনুসারে আমি আপনাকে 4টা শিক্ষা দিয়ে যাচ্ছি। এক, দুনিয়ায় আবু লাহাব ধ্বংস হয়েছে ওর পাপ, ওর জুলুমের কারণে, কথা বলে না কেন? যারা জুলুম করে মানুষের উপরে, কিয়ামতের দিনে জুলুম তাদেরকে অন্ধকার হিসাবে দেখা দেবে। দ্বিতীয়ত, ওর সম্পদ, সন্তান নিয়ে অহংকার করত, সম্পদ অধিক সম্পদশালী ছিল, সন্তানাদি ওই সময় যাদের বেশি ছিল তারা অহংকার করত, আমাদের বংশের প্রদীপকে উঁচু করতে পারবে এরা, কথা বলে না কেন? এই জন্য অহংকার করত। কোরআনের ব্যাখ্যা, আলা আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহারি, কি নিয়ে অহংকার করো? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। এরপর পরে ব্যাখ্যা, দ্বীনের কাজে দাওয়াতে কষ্ট নির্যাতন করত, যারা মানুষদের কষ্ট দেন, যারা বিপদে ফেলান, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া, যারা দেন, আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সুম্মা লাম ইয়াতুবু, যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। কারণ এখানে তাওবার ব্যাখ্যা আল্লাহ এই জন্য উঠিয়েছে, পৃথিবীতে হক দুই প্রকার। এক নাম্বার হাক্কুল্লাহ, কার হক বলেন? আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আল্লাহ ইচ্ছা করলেই না মাফ করে দেবে। কিন্তু হাক্কুল ইবাদ, মুমিন নর এবং নারীদের হক যারা নষ্ট করেন, অকালে যারা দুনিয়া থেকে বিদায় করেন, স্ত্রী সন্তানের হক যারা আদায় করতে দেন না, এই দুনিয়ার ময়দানে লিখে নেন আপনি, এই মানুষটা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। এই কথা বলে, এটা বান্দার হক। বান্দার হক যদি আপনি হাতের দ্বারা, জবানের দ্বারা, আপনার কথার বাণী বক্তব্যের দ্বারা নষ্ট করেন, বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। এরপরে আল্লাহর ব্যাখ্যা, ফালাহুম আযাবু জাহান্নাম, যারা এরকম আবু লাহাব দ্বীনের দাওয়াতে বাধা দিত, নির্যাতন করত, কষ্ট করত, এরপর পরে কিয়ামতের ময়দানে আত্মীয় সম্পর্ক কারো উপকারে আসবে না। কারণ রসুল ছিলেন নিজের চাচা, রসুলের নিজের চাচা ছিলেন আবু লাহাব, আত্মীয়তার সম্পর্ক কি কাজে আসবে? বলে না কেন আসবে? আল্লাহ আমাদের যেন শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা বারবার দিচ্ছেন চিঠি, আজকের মাহফিলটা মসজিদের উদ্যোগে যুব সমাজের আয়োজন, এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাদেরকে
আজকের এই আয়োজনে যারা এসেছেন এবং এনারা উন্নয়ন কল্পে আয়োজন করেছে, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা কিছু টাকা বিলাতে রাজি আছি তো? কারা কারা আছেন হাত ওঠান দেখি, কারা কারা আছেন একটু হাত ওঠান দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কি রাজি আছি? দান করতে রাজি আছি? মসজিদ